এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে খুন অভিযোগ। দুষ্কৃতীরা খুব কাছে থেকে গুলি করে মাথায় গুলি লাগে বিজেপি কর্মীর, হাসপাতালে মৃত্যু হয় হাফিজুল শেখের। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে খুন। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে খুন, ভোট পর্ব মিটতেই গুলি করে খুন বিজেপি কর্মীকে। সুবল মজুমদার প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। সুবল, কি অভিযোগ উঠে আসছে, ঠিক কি কারণে গুলি করা হলো? দেখো, যেটা তার বাড়ি থেকে বা পরিবার থেকে দাবি করা হয়েছে, এই হাফিজুর শেখ এবং তার পরিবার আগে সিপিআইএম করতো। তারা গত পঞ্চায়েত নির্বাচনের পরে কিন্তু বিজেপিতে যোগ দেয় এবং বিজেপি করে। গতকাল সন্ধ্যার সময় ওখানে দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে ক্যারাম খেলছিলেন হাফিজুর শেখ। সেই সময় কয়েকজন দুষ্কৃতী খুব কাছ থেকে এসে তাকে দুটো গুলি করে। সে যখন মাটিতে লুটিয়ে পড়ে তখন কিন্তু তার গলা কাটে এবং তার পরিবারের অভিযোগ যে গলা কেটে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় এবং এই অঞ্চলের যে নিহতের পরিবারের দাবি, পুলিশি তদন্ত আমাদের আস্থা নেই, সিবিআই তদন্ত হোক। তারা শুধুমাত্র বিজেপি করতো বলেই এই খুন করেছে এবং তাদের দাবি খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। 10 মিনিট। অর্থাৎ তৃণমূলের উপরই হামলার অভিযোগ তুলছে। ধন্যবাদ তোমাকে সুবল। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ভোট পর্ব মিটতেই নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে খুন দুষ্কৃতীরা। খুব কাছ থেকে গুলি করে মাথায় গুলি লাগে বিজেপি কর্মীর, হাসপাতালে মৃত্যু হয় হাফিজুল শেখের। এবং এই ঘটনায় ইতিমধ্যে পরিবারের তরফ থেকে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের উপর অভিযোগ তোলা হচ্ছে। ভোট পর্ব মিটতেই নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে খুন করা হয় বিজেপি কর্মীকে। খুব কাছে থেকে গুলি করে মাথায় গুলি লাগে বিজেপি কর্মীর, হাসপাতালে মৃত্যু হয় হাফিজুর শেখের। এই ঘটনায় ইতিমধ্যেই তৃণমূলের দিকে অভিযোগ তুলছে বিজেপি কর্মীর পরিবারের লোকেরা। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে খুন, ভোট পর্ব মিটতেই ফের গুলি। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে খুন, দুষ্কৃতীরা খুব কাছে থেকে গুলি করে এমনটাই অভিযোগ। মাথায় গুলি লাগে বিজেপি কর্মীর, হাসপাতালে মৃত্যু হয় হাফিজুল শেখের। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। ভোট পর্ব মিটতেই নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে খুন, কি কারণে, কি বলবেন আপনি? কংগ্রেস এখন যখন বুঝে গেছে এই রাজ্যে তাদের হার নিশ্চিত, তখন এখন হিংসার আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। যে কারণে কালীগঞ্জে গুলি করে বিজেপি কার্যকর্তাকে হত্যা করেছে। আমরা মনে করি যে এটা তৃণমূল কংগ্রেসের হিংসারই সামিল এবং যাতে হিংসার চারিদিকে না ছড়ায় তার জন্য ইলেকশন কমিশনের উচিত একদম কঠোর পদক্ষেপ গ্রহণ করা। আর যারা এই খুনের সাথে যুক্ত তাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থার দাবি জানাচ্ছি আমরা। ধন্যবাদ আপনাকে রাহুল বাবু। আরো একবার জানিয়ে রাখবো, ভোট পর্ব মিটতেই নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে খুন, দুষ্কৃতীরা খুব কাছে থেকে গুলি করেছে এমনটাই অভিযোগ। মাথায় গুলি লাগে বিজেপি কর্মীর, হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় হাফিজুল শেখের। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগ তুলছে বিজেপি।